একজন আপু আছে বাংলাদেশের, এত বড় মুরগি, এত বড় মুরগি, মানে কি বলি। তোমার ভিডিওটা দেখো তোমরা একবার। আমরা সুরেশ মুখার্জি ভাইয়ে কইছেন ভারত থেকে বাংলাদেশে যেন 1 পয়সার ত্রাণ না যায়। বাইরে ভাই প্রথম কথা হইল গিয়া বাংলাদেশে তোমরা ত্রাণের কোনো প্রয়োজন নাই, বুঝছো? বাংলাদেশে হিউজ পরিমাণ ত্রাণ দেওয়ার, তো তোমরা ত্রাণ দিবা আর বাংলাদেশের মানুষ এখানে খাইয়া বাঁচবো, এটা আমরা আশা করি না। আর অবশ্যই আমরা দিতে যাবও না, এখন ইচ্ছাও নেই। প্রথমত বাংলাদেশ সরি তবে কি বলছো বলো বাংলায়। দ্বিতীয় কথা হইল গিয়া ভাই তোমরা আগে নিজেরা খাইয়া বাঁচবে। তোমরা আসাম, মেঘালয়, ত্রিপুরার মানুষ মরি যার, বন্যায় বাসি যার, খাবার পান্না ঠিক মতো খাওয়ার লাগে, তোমরা তারা গিয়া ত্রাণ দেও। এ কে রে, এ কে? মুখটা দেখো বাড়া, মুখটা দেখো বাড়া, লেওড়া বাড়া। কি বলবো, এর থেকে আমার পোদটা বেশি সুন্দর দেখতে, পোদ। ত্রিপুরা দেখে রে মূর্খ, জল কমা শুরু হচ্ছে আস্তে আস্তে, আর খাওয়ার কোনো ক্ষতি হয়নি। সবাইকে খাওয়া দেওয়া হয়েছে, দিবস খাবার দেওয়া হয়েছে, তো ধারণা বাই এত খাবার দেওয়া হয়েছে। তুই ক্রিকেটেই দেখতে আয় না রে মূর্খ, বুঝলি? ক্রিকেটে দেখতে আয়। আমাদের ইন্ডিয়ার কাছে ক্রিকেট বোর্ডের কাছে যা টাকা আছে, তোদের মতো বাংলাদেশ 1000 খানা কিনবো, 1000 খানা বিক্রি করবো, এরকম। পাকিস্তান কাঁদছে, ওদের ওখানে এবার খেলাও হবে না, এবার 2025-এ। বুঝছো? তোমরা নিজেরা আর বউ বাচ্চারে খাওয়া আগে, এর মধ্যে গিয়া বাংলাদেশের চিন্তা করিও। আর তোমরা যে পরিমাণে কিপটা, তোমরা জীবনে একটা আস্তা মাছ কিনিয়া খাইছো না, আধা খান করিয়া বাসাত কিনিয়া লইয়া গেছো। क्या बात बोला साली ने। আসিস একদিন আমাদের কলকাতায়, তোকে মাছ খাওয়ানো দেখাবো। আমাদের পশ্চিমবঙ্গে যা মাছ খাওয়ায়, বাংলাদেশে তো মাছ খাওয়া হয় না রে পাগল। তোদের বাংলাদেশে মাছ খেতে পায় না বলে আমাদের এখানে পাঠিয়ে দেয় রে। আগে এগুলো জেনে রাখ, এগুলো এশিয়ার সব থেকে বড় মাছের বাজার কোথায় জানিস? পশ্চিমবঙ্গে। তাও জানে না। সত্যি ভগবান। কিছু বলবো না, পরে বল। তোমরা একটা মিষ্টি 5 জনে বাদ করিয়া খাইছো, আর আমরা বাংলাদেশে কম করি হইলেও 3 কেজি মিষ্টির নিচে কোনো মিষ্টি কিনা হয় না। ইভেন হাসিনা আবার যেদিন পতন হয়েছে সেদিনও আমরা ঘরে 5 কেজি মিষ্টি আইছে। বুঝলাম, সব বুঝলাম। প্রথমে দেখ, যারা খেতে পায় না তারা এত মিষ্টি নিয়ে আসবি, রাউচোদার মতো গিলতে থাকবে, গিলবো, খাবো রাউচোদার মতো। বুঝিস তো রাহু মানে কি? ও বুঝবি না, সরি। রাক্ষস। একবার দেখি না, যারা সারা জীবন খায় না, একবার গেলে ওরকম হচ্ছিস তোরা। আমরা রোজ খাওয়া দাওয়ার পরে মিষ্টি না হলে পোষায় না একটুখানি, আমাদের আবার মিষ্টি লাগবেই। বেশি খাই না আমরা, মিষ্টি বেশি খাই না, 2, 3, 4 এর বেশি আমরা খাই না। তোর হচ্ছে রাহু মাল, মিষ্টি গিলছিস, গেল, ভালো কথা। আর তোমরা 5 কেজি মিষ্টি মনে তোমরা 5 বছর যাইব খাইছে মাতার লাগি। বাইরে ভাই তোমরা দেশে আগে তোমরা টয়লেট বানাওবে, মানে কি একটা অবস্থা, রাস্তাঘাটে তোমরা আগিয়ে আইও। তোমরা কি তা বাসা বাড়ি টয়লেট পাইনি? তোমরা রাস্তাঘাটে বনে জঙ্গলেও টয়লেট করা লাগবো। আর আমরা কইও তোমরা টয়লেট বানানির টেকাও যদি না থাকে, আমরা কইও আমরা রাজসুন্না ফাউন্ডেশন আছে, বিভিন্ন ফাউন্ডেশন আছে, তারা অনেক সাহায্য করবো। দরকার হইলে বাংলাদেশটা কি তোমরা লাগি স্পেশাল বাথরুমের কোমর পাঠানি। ভগবান, কি কয় কি? আমাদের কারো বাড়িতে, ঠিক আছে, চুলো থাক বা না থাক, হাগাখানা চাই ভালো। আমাদের গরিব থেকে গরিবের ঘরটা দেখে আয়, হাগাখানা, টাইলস বসানো, টাইলস। ওই দেখছিলাম ভিডিওতে, বন্যাতে হাগাখানা চলে গেছে, কিসের হাগাখানা, বস্তা দিয়ে বানানো হাগাখানা বেশি চলে গেছে।
বরং তোদের কোনো হাঁকাখানা নেই বলে তোদের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মাথায় উঠে মানে পেচ্ছাপ করা শুরু করেছে। ভাব, যে মানুষটা বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল, হ্যাঁ 1971 সালে আমাদের হিন্দুস্তানের আর্মিরা সাহায্য করেছিল, তাই স্বাধীনতা পেয়েছিলি পাকিস্তানের কাছ থেকে, ওটা আলাদা আলাদা টপিক, কোনো সময় শোনাবো ওখানে। আসি যে একদিন পাশাপাশি বসে গল্প করবো এইসব নিয়ে, ওইসব পরে কথা। আর টাকা, প্রথমে বললাম ইন্ডিয়ার কাছে যা টাকা আছে বাংলাদেশকে অনেকবার কিনবে, অনেকবার বিক্রি করবে, ঠিক আছে? তাই তুমি ওই যে নোংরা মুখ নিয়ে ট্যাবা ট্যাবা চোখ নিয়ে কথা বলতে এসো না। আগে নিজের মুখে ব্লিচিং পাউডার লাগাও, দাঁতগুলো ভালো করে একটুখানি হারপিক দিয়ে পরিষ্কার করো, তারপরে আসবে। তার আগে চমকাতে এসো না। আর বাংলাদেশকে আমরা পুচ্ছও দেখি না, তো শত্রুতারই যোগ্য না তোরা। আর চাপ নিও না তুমি বেশি একটু, এই বন্যাতে মানে জল ছাড়া হয়েছে, পরেরবার আর বেশি করে জল ছাড়া হবে, তুমি বেশি চাপ নিও না, ছাড়া ঠিক হবে। আছি তো আমরা। আর দরকার পড়লে আমরা নতুন প্রকল্প চালু করবো এখানে আমরা ইন্ডিয়াতে। নতুন প্রকল্প কি, যত বাড়ির সঙ্গে হাগাখানা আছে, হাগাখানার নিচ থেকে স্পেশাল পাইপ বের করা হবে। পাইপগুলো চলে যাবে ফারাক্কাবাদে, ফারাক্কাবাদে সব নোংরা আবর্জনা ফেলা হবে মানুষের, ওটা দিয়ে চলে যাবে তোমাদের দেশে, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, হ্যাপি। চলো হালকা করে বাংলা খেয়ে শুয়ে পড়ো, বা সরি বাংলা বলি কেন, অ্যাসিড খেয়ে শুয়ে পড়ো। মুখটাও পরিষ্কার হবে, গলাটাও পরিষ্কার হবে, গলার আওয়াজটাও সুন্দর হবে। মুরগি মাল। তারপরেও ভাই তোরা টয়লেট বানা, পুরা বন্ধ করিয়া রাখো তোমরা। আচ্ছা, আমরা দেশ বন্ধ করে রেখেছি যখন, ভালো কথা। আমাদের সাথে নোংরা আছে সব বাংলাদেশের ফারাক্কাবাদে ফেলে দেওয়া হবে, ফারাক্কাবাদ থেকে চলে যাবে বাংলাদেশে, কাংলাদেশে, সরি কাংলাদেশ।